আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আসল আলাক্সা মসজিদ কোনটি? এটি নাকি এটি? আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে গুগল ম্যাপ ব্যবহার করে আসল আলাক্সা মসজিদ চিহ্নিত করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সত্যিকার অর্থে আমাদের আলাক্সা মসজিদ কোনটি। আমরা ইন্টারনেট এবং অফলাইনে যে ছবিটি বেশি দেখে থাকি তা হলো এই যে আমি গুগল ম্যাপের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি তা হলো ডুম অব দ্য রক। সোনালী গম্বুজ বা গোল্ডেন কালার যে গম্বুজটি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এটি হচ্ছে ডুম অব দ্য রক। এটিকে আমরা আলাক্সা মসজিদ মনে করি, যা সত্যিকার অর্থে আলাক্সা মসজিদ নয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গমনের সময় যখন জেরুজালেম বা বাইতুল মুকাদ্দাসে যান, ঠিক তখন এই জায়গায় একটি বড় শিলাখণ্ড বা পাথরের উপর থেকে তিনি ঊর্ধ্ব আকাশে গমন করেন এবং আল্লাহর সান্নিধ্যে যান। এই পাথরটিকে কেন্দ্র করে উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান ৬৯১ খ্রিস্টাব্দে একটি স্থাপত্য শৈলী নির্মাণ করেন, যার নাম ডোম অব দ্য রক বা কুব্বাতুস সকরা। কিন্তু অনলাইন এবং অফলাইন বিভিন্ন ছবিতে এটি ব্যাপকভাবে প্রচারিত হয় যে এটি হচ্ছে আমাদের আল-আকসা মসজিদ। এটা ভেবে প্রায় আমরা সবাই ভুল করে থাকি। আসলে এটি আমাদের আল-আকসা মসজিদ নয়, বরং এটি হচ্ছে ইসলামের অন্যতম একটি স্থাপত্য শৈলী, যা অত্যন্ত দৃষ্টিনন্দন এবং সুন্দর। কিন্তু এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন যে আমি জুম করে ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি, যে সিলভার কালার বা এখন কালো দেখাচ্ছে ছবিতে, আসলে এটা হচ্ছে রূপালী রূপালী কালার বা সাদা কালারের যে মিনার বা গম্বুজ যাই বলেন, এটাই হচ্ছে আমাদের আসল আল-আকসা মসজিদ, বাইতুল মুকাদ্দাস। এটাই হচ্ছে মুসলমানদের প্রথম কেবলা। আর এটার বিপরীত পাশেই রয়েছে ডুম অব দ্য রক বা কুব্বাতুস সকরা, আমরা যেটাকে সবসময় অনলাইনে এর ছবি বেশি দেখে থাকি। এটাও এক ধরনের চক্রান্ত, আর কিছু না। যাই হোক, সেই বিষয়ে আপনারা অনেকেই জানেন, যারা জানেন না তারা অন্যভাবে জেনে নিবেন। ভিডিওতে আসলে বললে সেগুলো সমস্যা হয়। তো আমি আশা করি যে আপনাদেরকে আমি এই বিষয়টি চিহ্নিত করতে বা বুঝাইতে সক্ষম হয়েছি। আমাদের আসল আল-আকসা মসজিদ হচ্ছে এটি। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, আমি জুম করে দেখাচ্ছি। ভিডিওটি যদি উপকারী মনে হয় বা আপনি জানতে পারেন যে আসল আল-আকসা মসজিদ কোনটি, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে